আর আপনারা দেখুন, আপনারা যে শুধু ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং ওখানে যে ধরনের নজরদারি, ওখানে যে ধরনের আপনার এই মুহূর্তে সেই অর্থে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, শুধু তাই না, আপনারা লক্ষ্য করে দেখবেন ভালো করে, কেন্দ্রীয় ব্যাংক আমাদের তথ্য উপাত্তের জগতে একটি কিন্তু শক্তিশালী স্তম্ভ ছিল। অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত অনেক বেশি আপনার তাৎক্ষণিক ছিল, সমসাময়িক ছিল, বিশ্বাসযোগ্যতা ছিল। তার একটা বড় কারণ বাংলাদেশের তথ্য উপাত্তের ভিতরে আপনার বৈদেশিক সম্পর্কিত তথ্য উপাত্তের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাটা বেশি। আপনার রাজস্ব আয় ব্যয়ের ক্ষেত্রে আপনার বা এগুলির ক্ষেত্রে যতখানি সমস্যা, আমরা কিন্তু ততখানি রপ্তানি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আমদানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আমরা অনেক বেশি নির্ভরশীল থেকেছি। এটা ঠিক পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড বা অর্থ মন্ত্রণালয়ের রপ্তানি ব্যুরো অথবা ফাইন্যান্স ডিভিশন, অর্থ মন্ত্রণালয় ইত্যাদি তথ্যের চেয়ে আমরা অনেক বেশি নির্ভরশীল থেকেছি ওইখানে। এবং অনেক ক্ষেত্রে বিবিএস এর তথ্য উপাত্ত আসার আগে আমরা ওইটার ভিত্তিতে অনেক অনুমান এবং ওইটার ভিত্তিতে প্রাক্কলন তৈরি করেছি। সেই বাংলাদেশ ব্যাংক এখন যদি নিজেকে এরকম ভাবে সংযত করে নেয়, নিজেকে এমন নিয়ন্ত্রণের মধ্যে নেয়, এবং আমি জানি না এই নিয়ন্ত্রণ ওনাদের বাংলাদেশ ব্যাংকের বোর্ড যেটা আছে সেটা করেছে কিনা, নাকি ওনারা নির্দেশিত হয়েছেন আরো উচ্চ পর্যায় থেকে এবং তারপরে এটা করেছেন, কিন্তু এটার ফলে বাংলাদেশ ব্যাংকের সুনাম যেটা ছিল তার হানি করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। Be a show stealer.